প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কষ্টের ঘটনা যা আমাদের মনেও গভীরভাবে রেখাপাত করেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। নবুয়তের 10ম বছরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। দীর্ঘ 25 বছর তিনি নবীজির জীবন সঙ্গী ছিলেন এবং তার দুঃসময়ে সব সময় পাশে থেকে তাকে সাহস ও সান্ত্বনা দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু নবীজিকে গভীরভাবে শোকাহত করে তোলে। আবু তালিবের ইন্তেকাল। ইসলাম গ্রহণ না করলেও মক্কার কাফিরদের সকল প্রকার অত্যাচার থেকে নবীজিকে রক্ষা করতেন এবং তাকে আশ্রয় ও নিরাপত্তা দিতেন। তার মৃত্যুর ফলে মক্কায় কাফিরদের অত্যাচার বহুগুণ বেড়ে যায়। এই দুই প্রিয়জনের ইন্তেকালের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম দুঃখ ও কষ্টের সম্মুখীন হয়। তায়েববাসীদের প্রত্যাখ্যান ও নির্যাতন। চাচা ও স্ত্রীর মৃত্যুর পর মক্কার কাফিরদের অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফ শহরে যান। কিন্তু তায়েববাসীরা তাকে প্রত্যাখ্যান করে এবং তার উপর পাথর নিক্ষেপ করে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেছেন। সন্তানদের ইন্তেকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল সন্তানই তার জীবদ্দশাতে ইন্তেকাল করেন। বিশেষ করে তার একমাত্র পুত্র সন্তান ইব্রাহিমের দুধপানরত অবস্থায় ইন্তেকাল তাকে ভীষণ কষ্ট দেয়। উহুদ যুদ্ধে প্রিয় সাহাবীদের শাহাদাত। উহুদ যুদ্ধে অনেক প্রিয় সাহাবী শাহাদাত বরণ করেন। নবীজি গভীরভাবে ব্যথিত হন। এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা নিয়ে ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে গেছেন।